গায়ে হাত দিবি নি, ডায়লগ বাজি যা যা করবি দূর থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আজকে একটা ফানি নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম নাটকের নষ্টামি। আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে শাহিন, সালমা, শ্রাবণী ও বিশু। তো চলুন আমরা দেখে নেবো নাটকটা কেমন হয়েছে। লেটস গো। সুন্দর করে মাঠের যত রিভার পাম্প আছে সব তো ওই বসিয়েছে। ওই তো 10 টাকা এই নিছে, 6 টাকার কাজ করেছে আর 4 টাকা গিলিস। বন্ধুরা, আমরা দেখলাম চায়ের দোকানে আড্ডা চলছে, আর সেই আড্ডাতে রাজনীতি নিয়ে কথা বলছে, কে কি করেছে আর কে কত টাকা খেয়েছে, কে কত টাকা কাজ করেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ও তুমি বনে বনে থাকো। আরে যাত্রাদা, আরে যাত্রাদা। আমরা দেখলাম মনের সুখে গান করতে করতে একটি লোক ভ্যান চালিয়ে আসছে, আর তাকে চায়ের দোকানে আটকানো হলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমরা আমায় বিলম্ব করিয়াই ছাড়বে। তোমাদের মনোরঞ্জন করিতে করিতে আমি হইয়া গেছি সারা। এই সব কর্ম এই ভ্যান চালককে যাত্রাদা বলে ডাকছে। কি কারণে তাকে যাত্রাদা বলে ডাকছে আর সে কি যাত্রা করে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দুপুরে তো খেতেও এলে না। ওই সিসকি ছেলেদের পাল্লায় পড়ে অসবর সময়টা আমার নষ্ট হলো। উস্কার পাতি না ভ্যান নিয়ে সে বাড়িতে ঢুকলো। তার মনের দুঃখ যে ছেলেগুলো আটকিয়েছিল সেই কারণে কিছু ভাড়া হয়নি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হাবু, সবাই মিলে ঠিক করেছি এবার সরস্বতী পুজোতে একটা নাটক করব। তুমি কিন্তু না করবে না। তো বন্ধুরা, আমরা দেখলাম যাত্রাদা খাওয়ার জন্য রেডি হয়ে ঘরে ঢুকছে, আর সেখানে একগুচ্ছ ছেলে তাকে আবদার করলো যে আমরা যাত্রা করব সরস্বতী পুজোর সময়, তোমাকে থাকতে হবে, না করো না। তো চলুন আমরা দেখে নেব সেই যাত্রাদা কি যাত্রা করবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। নাটক যাত্রা করে করে না জীবনটা ছাড়খাড় হয়ে গেল। তুমি কিন্তু আর এসবের মধ্যে যাবে না। বৌদি, ও বৌদি, তুমি আবার এসব কি বলছো? এই বাড়ির মালকিন সে যাত্রা করার বিপক্ষে, কারণ যাত্রা করলে সংসার চলবে না। সেখানে সেই যাত্রাদা কি বললো যে দেখো, আমার আজকে এখানে ওখানে বসে দিন কামাই হয়েছে, দুপুরের খাবার পর্যন্ত হয়নি। তো চলুন আমরা দেখে নেব এই যাত্রাদা কি নাটক করবে, যাত্রা করবে এই ছেলেগুলোর সঙ্গে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমরা দেখলাম ফাঁকা মাঠে সালমা ও তার বান্ধবী মিলে শর্ট ভিডিও বানাচ্ছে, আর সেখানে কার দেখা পেলাম? সেই বিশু, ফানি বয়, কমেডি বয়। আর এই বিশু নাটকে থাকা মানেই নাটকে হাসতেই হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওরে বাবা, গুরু, এই গুরু। সালমাদের শর্ট ভিডিও বানানো দেখে সেখানে বিশু থমকে দাঁড়িয়ে যায়, আর তার ভঙ্গিমা সত্যি দেখার মতো। সে যে প্যান্ট পরেছে, বেল্ট সিস্টেম, হেভি লাগছে, হেভি। তো চলুন আমরা দেখে নেবো এখানে বিশু কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি রে? হিরোইন গো, হিরোইন। বিশু, বিশুর সঙ্গে কাকে দেখলাম? মমিনকে। মমিন হচ্ছে টলিউডের উঠতি হিরো, আর সে নিজেকে হিরো বলে দাবি করে। তো চলুন আমরা দেখে নেব সালমাদের সঙ্গে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ঠিকই বলেছিস রে। ও সুপার গুরু, তুমি একেবারে কি। মমিন তো নিজেকে হিরো ভাবছে, আর এখানে হিরোইন কাকে বানাবে? সালমাকে। আর তাদের কাছে গিয়ে মমিন ও বিশু কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দেখি যাচ্ছ কেন? তুমি তোমাকে হিরোইন বানাবে, হিরোইন। হিরোইন 5 ফুট। মমিন ও বিশু এসে সালমাকে ডিস্টার্ব করতে লাগলো, আর বিশু কি বললো যে গুরু তোমাকে হিরোইন বানাবে, হিরোইন। ওফ, বিশুর যে ভঙ্গিমা, বিশুর যে কমেডি করে সত্যি খুব সুন্দর লাগে। আর মনের মতো টিভির প্রতিটা নাটক, পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি। তো চলুন আমরা দেখে নেবো এখানে বিশুকে ও মমিনকে কি বলতে চলেছে সালমা, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুই নেতার ছেলে বলে চুপচাপ চলে গেলাম। দ্বিতীয়বার আমার সাথে এরকম বাজরামি করলে না, থাপড়িয়ে গা লাল করে দেব। মমিন সালমার হাত ধরে কি বলল যে কোথায় যাচ্ছ হিরোইন? সেখানে সালমা কি বলল, তুমি যদি নেতার ছেলে না হতে না, চড়িয়ে গাল লাল করে দিতাম। তো চলুন আমরা দেখে নেব মমিন কি তার পিছন কি ছাড়বে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মানে আলবাত হবে, তুমি তো বলেই খালাস, হবে কি করে?
সঠিক লোক নেই, একটা ভালো ডিরেক্টর নেই। মমিন ও বিশু চলে এসেছে শাহিনদের গ্যাংয়ে, কারণ সে নাকি এই নাটকের হিরো হবে। আর এখানে বিশুকে বললো, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস একটা পার্টটা এসে দিয়ে দিবি। স্যার কোথায় টালিগঞ্জে উঠতি হিরো, আর তুই তো একটা পাড়ার জিরো। বিশু শাহিনকে কি বললো, গুরু হচ্ছে টলিউডের উঠতি হিরো আর তুই হচ্ছিস গ্রামের জিরো। তো চলুন আমরা দেখে নেবো এখানে মমিন কি এই নাটকের হিরো হবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এত বড় সাহস, তুই শাহিনকে অপমান করিস? এই থাম থাম, এইসব ছোটখাটো বিষয়ে ঝামেলা করিস নি। মমিন ও বিশু শাহিনদের কাছে গিয়ে তাদের কিয়ালিটা খাটলো না, কারণ মমিন হিরো হতে চাই আর এই নাটকের সবাই কিন্তু তাকে হিরো মানতে চাইছে না। তো চলুন আমরা দেখে নেব মমিন কি হিরো হতে পারবে এই নাটকের, কারণ সে তো একটা নেতার ছেলে, তার পাওয়ার আছে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। কোথায় যাচ্ছ রমেন কাকু? তোমার তো কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের যতদিন নাটক শেষ না হচ্ছে। মমিন ও বিশু চলে এসেছে সেই যাত্রাদার বাড়িতে, কারণ সেই যাত্রাদা হচ্ছে এই যাত্রার মাথা, কারণ সে যা বলবে তাই হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গুরু থাকতে আপনি খাওয়া পাওয়া চিন্তা করছেন কেন? এই নিন এটা। তো বন্ধুরা, আমরা দেখলাম যাত্রাদা এই নাটক করার জন্য রাজি হচ্ছে না, কারণ কি তার বাড়িতে অভাব, সে যাত্রা করলে তার সংসার চলবে না। এখানে মমিন তার পকেট থেকে টাকার একটা বান্ডিল বের করে সেই যাত্রাদার হাতে দিয়ে দিল। এখানে না করার তো আর কিছু নেই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাথরুম যাও ভাই। হবে না, চেয়ার দেখি তো মনে হচ্ছে গুরুর সঙ্গে পাঙ্গালিতে এসছে, দেখি না হই। শাহিনদের যাত্রার গ্যাংয়ে একজন হাবু আছে, সে হাবু কিন্তু বাথরুম করার জন্য উঠেছে। আর সেখানে শাহিন জিজ্ঞাসা করলো কোথায় যাবে, আর সে লজ্জায় কি বললো, বাথরুমে যাবে। আর এখানে বিশু কি বললো, যে বাথরুম যাবে না, আমার গুরুকে দেখে তার হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নেব এখানে বিশু মুমিন এরা যে আছে, এরা কি এই নাটকে এই যাত্রায় চান্স পাবে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস। আমরা দেখলাম হাবুর তো বাথরুম চাপায়নি, তার সত্ত্বেও সে বাথরুমে গিয়ে কি করছে, সে রিহার্সেল করছে। কারণ তার ভয় আছে যে রিহার্সেল আমি যদি ঠিকঠাক না করি, হয়তো আমি যাত্রা ঠিকঠাক করতে পারবো না, নাটক ঠিকঠাক করতে পারবো না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এ ভাই আমাকে একটু আগে দিস, আমার বিশাল ব্যাপার হয়ে গিস। আমরা দেখলাম বিশু কিন্তু বাথরুমের লাইনে, তার নাকি হয়ে গেছে প্যান্টে। ওফ, বিশুকে যে ক্যারেক্টার দেওয়া হয় একবারে সঠিক ক্যারেক্টার দেওয়া হয়, আর সেই ক্যারেক্টারটাই কিন্তু খুব সুন্দর করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হিরোর পার্ট দেওয়ার জন্য আন্টু পান্টু খুঁজলে হবে? আসলি হিরো চাই, আসলি হিরো। কথাটা তুমি ঠিকই বলেছো। আমরা দেখলাম মমিন যাত্রায় হিরো হওয়ার জন্য পুরো পাগল, যেভাবে হোক তাকে হিরো হতে হবে। আর এখানে তাকে একটা ক্যারেক্টার দেওয়া হলো, সেই ক্যারেক্টারটা কিরকম করে মমিন, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমার বাবার মিথ্যা অভিযোগ। হেই, হিরোর সামনে হিরোইন না থাকলে কোনোদিন ডায়লগ হয়? এই পুদা এসো তো। মমিনকে যে ডায়লগটা দেওয়া হয়েছে, সেই ডায়লগ বলতে গিয়ে সে কি বলল, যে আমার সামনে নায়িকা না হলে আমি কিভাবে ডায়লগ বলবো। আর সেখানে তার সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে দেওয়া হলো, আর সে কি বলল, সে বলল হাট, গায়ে শুধু হাড় মাংস নেই। তো চলুন আমরা দেখে নেব এই মমিন কি এই যাত্রায় হিরো হতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। বাবু কোথায়? কেন আপনার বাড়িতে? আমাদের ফানি বয়, সেই কমেডি বয় বিশু, সে কি বললো, মাস্টারমশাই কি বললো, যে কেন আপনার বাড়িতে আপনার মেয়ে সীমা। তো চলুন আমরা দেখে নেব এখানে তার মেয়েকে দিয়ে সে নাটক করাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস। কি অবাক হচ্ছেন মাস্টার মশাই? আপনার মেয়ে সীমা রূপ সৌন্দর্যে একেবারে নায়িকা। মমিন তো নেতার ছেলে, তার তো টাকার অভাব নেই। সেখানে মাস্টারমশাইকে কিন্তু 10,000 টাকা অলরেডি দিয়েছে, আবার 10,000 টাকা দিতে চাইলো সেই সালমাকে অভিনয় করার জন্য, সালমা যেন এই নাটকের নায়িকা হয়, হিরোইন হয়। তো চলুন আমরা দেখে নেব মাস্টারমশাই কি রাজি হবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ঠিক আছে, কিন্তু আর কোনো কিন্তু না মাস্টার মশাই, সীমা ইজ ফাইনাল।
সীমার জন্য আমি আরো 10,000 টাকা দেবো। টাকার কাছে মাস্টারমশাই বিক্রি হয়ে গেল। তার মেয়েকে এই যাত্রা এই নাটকের হিরোইন করার জন্য সে পুরো রেডি। তো চলুন দেখে নেওয়া যাক সালমা কি রাজি হবে এই নাটক করতে, সেটাও দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি ওসবের মধ্যে নাই। নেই বললেই হলো। শোনো, এতগুলো টাকা দিয়ে তোমার বাবাকে রাজি করেছি। শাহিন সালমাকে বোঝাচ্ছে যে এই নাটকের এই যাত্রায় তোমাকে হিরোইন হতে হবে, সেখানে তোমার বাবাকে কথা বলেছে। তো চলুন আমরা দেখে নেবো সালমা কি বলে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আর এখন না করলে তোমার বাবার মান সম্মান থাকবে? ওনার মান রাখতে গিয়ে আমার সম্মানটা নষ্ট করবো নাকি? দেখলাম সালমা শাহিনকে কি বললো, তোমাদের মান সম্মান রক্ষা করতে আমার মান সম্মান আমি শেষ হতে দেব না। তো চলুন আমরা দেখে নেবো ফিনিশিং পর্যন্ত কি সালমা এই নাটকের এই যাত্রার হিরোইন হবে, সেটাও আমরা দেখবো। লেটস গো। রকি সামনে দিয়ে হেঁটে যাবে এবং পিছন থেকে সীমা ডাকবে। এই সিনটা তোমরা দুজনে করে দেখাও দেখি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে ভিডিও পেতে বেল আইকনে টাচ করুন। আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর নাটক। মনের মতো টিভি, পল্লিগ্রাম টিভি অফিসিয়াল, প্রতিটা চ্যানেলের নাটক খুব সুন্দর হয়। আর এই চ্যানেলগুলোর ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।